নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে দুপুরবেলা আমি নিয়ে বসে গেছি ভাত। তো ভাতের সাথে নিয়েছি দেখেছেন, গতকালের একটু শাকের ডালনা ছিল, শাক ভাজা, মানে সবজির ভাগটাই বেশি। তো আজকে সন্ধ্যাবেলা একটু রুটি বানাবো। আজকে বিকালবেলা একটু হাঁটতেও গিয়েছিলাম, তাই বেশি কিছু ক্যামেরার মধ্যে বন্দি করা হয়নি। একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় আজকে রুটি হবে, সাথে আলু ভাজা। তো আজকে প্রচণ্ড গরম হচ্ছে, তাই হেঁটে এসেই আমি ঠাকুরকে মানে সন্ধ্যাটা দেখিয়ে নিয়েই আমি রুটি করতে বসে গেছি। আর আজকে একটা কাজ কম হয়েছে, যেটা আটাটা মাখাতে হয়নি। আটাটা মাখানোই ছিল ফ্রিজের মধ্যে। তো 6 পিস লেচি ছিল, সেটা দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। 3 জনের 2টো করে টিফিন হয়েই যাবে। আর সন্ধ্যাবেলায় এসেই আরুইর বাবা বলবে কি খাবো, তো সেই জন্য ভাবলাম একেবারে রুটিটা খেয়েই নেবো সবাই মিলে সন্ধ্যাবেলাতেই টিফিনে। তারপর আজকে একটু মেলায় যাবার জন্য প্রস্তুতি চলছে, তবে জানি না কতদূর কী হবে, কারণ সবাই মিলে যাব তো। যেহেতু আমরা পিকুরা, অসীমালা সবাই মিলে যাব, তো এখন সবার মতামতেরও একটা ব্যাপার আছে। তবে সবাই তো বিকালবেলা বলেছিলাম যাব, তবে যদি যাই অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব। তবে এখন আমি রুটিটা বেলতে বেলতে ভাবছি রুটির সাথে কি সবজি বানাবো। তো সেটাই ভাবতে ভাবতে ভাবলাম একটু আলু ভাজা করি, আর সাথে শশা কুচিয়ে আমরা একটু স্যালাড করে আলু ভাজাটার সাথে মাখিয়ে খাবো। আমার মা না আলু সিদ্ধর সাথে পেঁয়াজ, শশা, লেবুর রস এই সব রকম দিয়ে মাখিয়ে দিত রুটির সাথে, দারুণ লাগতো। তখন তো আবার বায়না করতাম জানেন, একটা পরোটা করে দাও না মা আমার জন্য। তো এখন আর পরোটা টরোটা যেদিন হয়, আর যেদিন হলো না তো হলো না, সবার জন্য রুটিই হয়। তবে বেশ ভালো লাগতো, পরোটা দিয়ে বলুন আর রুটি দিয়ে বলুন। যেমন আমার মায়ের আরও একটা খাবার বলি, যে আমরা চাল ভাপা বানাই, সেই চাল ভাপার সাথে আমার মা আবার একটু চানাচুর দিয়ে খেতে পছন্দ করে। আর সেইটা দেখে দেখে আরোহীও শিখেছে, আরোহীর বাবাও শিখেছে চাল ভাপার সাথে চানাচুর খাওয়া। কিন্তু আমরা খেতাম না। আমরা একটু চাল ভাপার সাথে একটু আলু সিদ্ধ বলুন, পেঁয়াজ বলুন, একটু তেল লঙ্কা বলুন, এগুলো খাই। কিন্তু এরকমভাবে আমার মা খায়, আর আমরাও দেখে দেখে এখন সেগুলো সবই শিখে গেছি। আর এইভাবে রুটি খেতে আরোহীর বাবা আবার খুব একটা পছন্দ করে না, মানে এরকম শুকনো খাবার দিয়ে, মানে সবজি দিয়ে রুটি খেতে। উনি একটু তরকারি বেশি পছন্দ করেন, মানে তরকারি হবে তাতে রুটিটা ভিজবে, মানে এরকম পছন্দ করেন। তবে আমার আর আরোহী কিন্তু এরকম শুকনো শুকনো খাবার খেতে ভীষণ ভালো লাগে। আমার তো আবার দুধ আর রুটি হলে একদম আর কিছুই লাগবে না। কিন্তু সব দিন তো সেটা হয় না বলুন, কারণ দুধটা আরোহীর জন্য নেওয়া হয়। আর আরোহী যদি পছন্দ না করে, মানে যেদিনকে না খেতে চায় সেই দিনকেই আমরা খাই, নাহলে কিন্তু আরোহীর জন্যই রাখা থাকে। অবশ্য মাঝখানটায় যখন প্রথম প্রথম দুধ নিতাম, আরোহী একদমই খেত না, তখন আবার আরোহীর বাবার জন্যই আমি রেখে দিতাম। তবে এখন সেটা হয় না। এখন আবার ও বড় হতে দেখছি একটু নিজে থেকেই খায়। আবার এদিকে ডায়েট কন্ট্রোল করছে জানেন, কিছু ভাত, মানে বেশি ভাত, বেশি আলু এগুলো খেতে চায় না। আবার হয়তো কেউ বলেছে দুধটা খাবি, ওটা প্রোটিন, সেজন্য আবার দুধটা দেখি নিজে থেকেই এখন বলে একটু আমি দুধটা খাবো, ডিমটা খাবো। তো যা ইচ্ছা করছে করুক এখন। তবে চলুন এবারে আলুটা ভেজে নিই। এখন সেটাই মনে হলো যে আলুটাই ভাজি, তো সবজি কিছু নেই বলে আলুটাই আমি ভাজছি। আলুটা আগে থেকে কেটে রাখলাম। রুটিটা করার পরে তারপরে ধুয়ে একটু শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলে কি হয়, আলুটা কম জড়ায় করার মধ্যে। আর শুধু তেলের মধ্যেই আলুটা দিয়ে দিলে যেন একটু জড়িয়ে ধরে আলুটা, আর ভেঙে যায়। একটু শুকনো লঙ্কাটা দিয়ে তেলটা বেশ গরম করে চারিদিকটা তেলটা মাখিয়ে নিলে করার মধ্যে আলুটা বেশ কম ভাঙে। চলুন একটু কাঁচা লঙ্কাও দেবো ভাবছি, কারণ কাঁচা লঙ্কা আলু ভাজার সাথে খেতে বেশ ভালো লাগে। তবে কাঁচা লঙ্কাটা চিরবো না, কাঁচা লঙ্কাটা চিরলেই আরও মাখা মাখা হয়ে যাবে, আর আলু ভাজাটা ঝাল হয়ে যাবে। যেহেতু আরোহী খাবে সেই জন্য কাঁচা লঙ্কাটা গোটাই দিয়ে দেবো। আর তাতে সে যার ভালো লাগবে সে একটু কাঁচা লঙ্কাটা মুলে খেয়ে নেবে। চলুন একটু হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়ে ভাজলে আলু ভাজাটা বেশ স্বাদ হয়। শুধু আবার আলু ভাজলে সেটা একটা আলাদা স্বাদ হয়। যখন আলু পোস্ত ভাজি তখন কিন্তু হলুদ ছাড়াই আমি আলু পোস্ত ভাজা করি, সেটা ডাল দিয়ে খেতে দারুণ লাগে। আর এখন এই আলু ভাজার সাথে আবার একটু আমার মা যেটা করে, জিরে দেয় বা কখনো কখনো কারি পাতা দেয়, তো সুন্দর টেস্ট লাগে জানেন। মাঝে মাঝে একটু স্বাদ বদলাতে সব রকম খেতে হয়, তাই না? তো ভালো লাগে তখন। তো আবার ডালেও দেয় জানেন। তো আমি তেমন একটা ইউজ করি না কারি পাতা, তবে খাওয়া খুবই উপকার। আজকে এখন হাওয়া খেতে এসেছি পিকুদের ছাদে। এই দেখুন বাঁশবাড়ি, মাছ গাছগুলো দেখা যাচ্ছে না অন্ধকারে।
তবে হাওয়াও খুব একটা হচ্ছে না। কত এই দেখুন কত পিঁপড়ে হয়েছে গাছে। হ্যাঁ অন্ধকার, আর আমরা সবাই এসেছি। এখানে অসীমা বসে আছে। এইমাত্র পিকুদের বাড়ি থেকে এসে খাবার খেতে বসলাম। আসলে রান্নাবান্না করার পর এত গরম হচ্ছিল যে আরবির বাবাকে বললাম চলো সবাই মিলে একটু ওদের ছাদে ঘুরে আসি। ও প্রায় সময় ডাকে আয় আয়, তাই অসীমাও বললো চ একটু ঘুরে আসি। তো আমরা সবাই মিলে একটু ছাদে ঘুরতে গেলাম। তাই একদমই হাওয়াই হচ্ছিল না জানেন, বেকারই যেন যাওয়া হলো। একদমই আজকে হাওয়া হচ্ছে না, প্রচণ্ড গরম। তবে হাওয়াটা যখন আমরা বাড়ি ফিরবো ঠিক করছি যে আজকে আর মেলায় যাব না, অনেকটা রাত হয়ে গেছে গল্প করতে করতে। তো কাল যাব, তখনই দেখি হাওয়াটা বেশ দারুণভাবে চলছে। কিন্তু কি করা যাবে বলুন, অনেকটা রাত হয়ে গেছে, তাই বাড়িও চলে আসতে হলো। আর আসলে সন্ধ্যাবেলা দেখেছি যখন ইলেকট্রিক না থাকে তখন হাওয়াটাও বন্ধ হয়ে যায়, আবার যখন ইলেকট্রিকটা থাকে তখন দারুণ হাওয়া হয়। এরকমই হয়। তবে এই গরমটা পড়েছে ঠিকই কথা, তবে ইলেকট্রিকটা এখনও অবধি যায়নি, আছে বটে। তো ফ্রেন্ডস চলুন খাবার খেতে খেতে বলি আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।